মালটার মতো হয়ে যাবে জীবনটা। হ্যালো গাইস, এরকম চিলবিশ, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপরেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে সবসময় আপনাদের সাথে আছি। এই মুহূর্তে তুর্কি সাইপ্রাসে মালটা পাকার সময়, অর্থাৎ প্রতিটা মালটা বাগানেই মালটার পরিমাণ অনেক বেশি, যার কারণে মালটা বাগানের কাজের পরিমাণ অনেক বেশি এই সিজনে। তো এই সিজনে এই যে মালটার কাজ, কাদের জন্য মালটার কাজটা করা উচিত বা কাদের জন্য করা উচিত না, আজকে আমাদের মেইন টপিক এইটা। তো সব কিছু মিলে চলেন শুরু করা যাক। 1 নম্বর যাদের কথা বলবো তারা হচ্ছে যে তুর্কি সার্ভিসের বিষয়টা বাংলাদেশের জন্য কবে খুলবে এটা কেউ নির্দিষ্টভাবে জানে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে যদি রিসেন্টলি বিষয়টা যদিও খুলে, আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছেন তুর্কি সাইপ্রাসে, তাদের জন্য একটা পরামর্শ থাকবে, ভাই আপনারা তুর্কি সাইপ্রাসে মাল্টা ভিসা আসবেন না। এখন যদি বলেন কেন আসবো না, ভাই মাল্টা ভিসা আসলে হয়তো বা 6 মাস থেকে 1 বছর একটা ভিসা আপনারা পাবেন, ঠিক আছে। তারপরে যদি একবার আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যায় বা কোনো একটা সমস্যা হয়, পরে কিন্তু মাল্টা ভিসার লোকজন এই লোক কিন্তু কাজে নিতে চায় না কেউ তুর্কি সাইপ্রাসে। এবং আরও একটা সমস্যা হচ্ছে যে আপনি 1 বছর ভিসা পাইলেন, আপনারা ছাড়লো না কোম্পানি, তারপরে কি হবে, আপনারা কিন্তু কাজ দিবেন। 6 মাস কাজ করার পরে আপনার আর কাজ থাকবে না, তো আপনারা বসে থাকতে হবে বেকার। সপ্তাহে 1 দিন 2 দিন কাজ করবেন, ঝামেলা, একটা বিপদে পড়ে যেতে পারে। তো যদিও রিসেন্টলি বিষয়টা খুলে, খুব দ্রুত খুলে, আপনার কেউ মাল্টা বিষয় আসবেন না। 2 নম্বর যাদের কথা বলবো তারা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসে যারা ছোটখাটো কোম্পানিতে কাজ করেন বা অল্প টাকা বেতন পান, অনেক সময় মাসে 1 মাসে 2 মাসের বেতন আটকাও রাখে, একটু ঝামেলার ভিতরে আছেন। তো তাদের বলবো ভাই, তারা যদি অনেকে চিন্তা করেন যে আমি বড় কোনো মাল্টা কোম্পানিতে যাবো, যাই কাজ করবো ওখানে, এই সিজনের জন্য আমি কাজটা চেঞ্জ করে ওখানে যাবো, ভাই তাদের জন্য 144 ধারা জারি। আপনি যদি মাল্টা কোম্পানির বাইরে যদি অন্য কোনো বিষয় আপনার কোম্পানি থাকে ভাই, আর আপনার কাজও থাকে কিন্তু বেতনটা কম হচ্ছে, একটু ঝামেলা হচ্ছে, কোম্পানিটা ছোট, ভাই খবরদার ভাই এই কাজটা করবেন না ভুলেও। কেননা আপনার যে মাল্টা ভিসা নেই ভাই, আপনি কিন্তু অনেক অনেক সৌভাগ্যবান। মাল্টা ভিসা কিন্তু খুব কঠিন একটা বিষয়, খুব খারাপ একটা বিষয় ভাই, এখানে আসলে খুব বিপদে পড়ে যাবেন। তো যাদের ভিসা আছে, কাজ আছে, বেতনের একটু সমস্যা, তারা খবরদার ভাই মাল্টা ভিসার দিকে এগোবেন না। 3 নম্বর যাদের কথা বলবো তারা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসে নতুন আসছেন, কাজ নেই, ভিসা নেই, বেকার বসে আছেন, খাওয়ার টাকা নেই, থাকার জায়গা নেই, তো কী করবো এখন? ভাই তারা চাইলে 2026-এ এই যে মালটার কাজগুলো আপনারা চাইলে করতে পারেন, বিভিন্ন কোম্পানিতে যোগাযোগ করে আপনারা এই মালটা ভাঙার যে কাজগুলো এগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। কেননা আপনার ভিসা নেই, কাজ নেই, কিছুই নেই, তো ফাও বসে থেকে কী করবেন? যদি একটা মালটা ভাঙার কাজ আপনি করতে পারেন তো আপনি এই কাজটা করতে পারেন, কিন্তু ভাই ওখানে ভিসা করা যাবে না, ওই কোম্পানিতে ভিসা করা যাবে না। যদিও রিসেন্টলি আপও দিয়ে দেয়, তাহলে আপনি ওখানে ভিসা করবেন না, কারণ মালটা কোম্পানিতে ভিসা করা মানে একটা বিপদে পড়ে দেওয়া। সো আপনারা যদি বেকার থাকেন, নতুন আসেন, কাজ কাম না থাকে, অবৈধ থাকেন, চোরাই থাকেন, ভিসা নেই, কাজ নেই, কিছুই নেই, তো তারা চাইলে ফাও বসে না থেকে আপনারা মালটা ভাঙার কাজটা করতে পারেন 2026-এর এই সিজনটা। তো ওভারঅল সব কিছু মিলায়ে আমি 3 ক্যাটাগরির লোকের কথা বললাম যে আসলে আপনারা কেউ চাইলে মালটা বাগানে যেতে পারেন, কেউ চাইলে নাও যেতে পারেন। তো আমি 3 নম্বর যে ক্যাটাগরি, যে যাদের কথা বললাম যে যারা একেবারে বেকার, আসলে কাজ নাই, তারা আপনারা এই মালটার কাজটা করতে পারেন। আর বাদ বাকি যে 2টা ক্যাটাগরির কথা বললাম, আপনারা এই মালটার কোনো আশপাশে যাওয়ার দরকার নেই, ঠিক আছে ভাই। মালটা বিষয় একবার গেলে তখনই বুঝতে পারবে যে মালটা বিষয় কি জিনিস, মালটার মতো হয়ে যাবে জীবনটা, ঠিক আছে। তো সব কিছু মিলাই আপনাদের একটু সতর্ক করার চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।